একজন সন্ত্রাসী যার নামে কাঁপত গোটা ঢাকা, আর একজন সহযোগী যে ছিল তার ছায়া। খুন, চাঁদাবাজি, পালিয়ে বেড়ানো, জেল থেকে সুড়ঙ্গ কেটে পালানো, এটা সিনেমার গল্প নয়, এটা বাস্তবতা। শোনা যাচ্ছিল ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের সবচেয়ে কুখ্যাত দুই নাম ত্রিমাতি সুব্রত বাইন ও মোল্লা মাসুদের অপরাধ সাম্রাজ্যের অজানা তথ্য। 1997 সালে গঠিত এক কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ছিলেন সুব্রত। সেই দলে ছিল তানভীরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা সেলিম, চঞ্চল। 2001 সালের 25 ডিসেম্বর তৎকালীন সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় 1 নম্বরে ছিল সুব্রত, আর 13 নম্বরে মোল্লা মাসুদ। সুব্রতের জীবন শুরু বরিশালে, মিশনারি স্কুলে লেখাপড়া, এরপর ঢাকায় আসা। এসএসসি পাশ করেই পড়ে যান অস্ত্রের নেশায়। মগবাজারে নিজের সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। নয়াপল্টন থেকে মধুবাজার, চাঁদাবাজি, খুন, এলাকায় দখল সবই চলে তার নামে। এক সময় রাজনৈতিক ছত্রছায়ায় তারকা সন্ত্রাসীতে পরিণত হন। পরে দেশ ছেড়ে পালান ভারতে। কলকাতায় বিয়ে করেন, পরিচয় গোপন করে থাকেন, কিন্তু পুলিশের হাতে ধরা পড়েন একাধিকবার। 2012 সালে নেপালের জেল থেকে 77 ফুট সুড়ঙ্গ কেটে পালান, যা আজ আন্ডার ওয়ার্ল্ডের ইতিহাসে এক বিষময়। অন্যদিকে মাসুদ মোল্লা পরিচিত ছিলেন মতিঝিলের গোপীবাগের ত্রাস নামে। ভারতে পালিয়ে গিয়ে নাম পাল্টান আবু রাসেল মোহাম্মদ মাসুদ। বিয়ে করেন ভারতীয় নাগরিককে, কিন্তু তার অপরাধ থেমে থাকেনি। ঢাকার বড় ব্যবসায়ী পশুর হাট, কেউ রেহাই পায়নি তার চাঁদাবাজি থেকে। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, হুমকি সব মিলিয়ে 30টা বেশি মামলা। একবার অপারেশনে আগে কেউ গুলি চালানোয় রেগে গিয়ে নিজের লোককেই গুলি করেছিলেন মাসুদ। 1999 সালে যুবলীগ নেতা লিয়াকতকে মারার চেষ্টা করে ব্যর্থ হলে এক পথচারীকে গুলি করে হত্যা করেন। 2024 সালে অবশেষে ধরা পড়ে যান মুর্শিদাবাদ থেকে ভারতীয় পুলিশের হাতে। এটা ছিল তার অপরাধ জগতের শেষ দৃশ্য, নাকি আরো কোনো পরিকল্পনায় আটছেন অন্ধকারের আড়ালে? এটা শুধু নাম নয়, একসময়ের আতঙ্ক, আজকের ইতিহাস। বাংলাদেশের আন্ডার ওয়ার্ল্ডের অধ্যায় আজও কাঁপায় বুকের ভেতর। এমন আরো চাঞ্চল্যকর অপরাধ ইতিহাস জানতে চোখ রাখুন ক্রাইম ফাইলসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন করে গল্প নিয়ে।